হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি আমার রিভুকে দেব রাতে ডিনারের জন্য রুটি আর দুধ। বাচ্চাকে রুটি আর দুধ রাতের ডিনারে খাওয়াতে পারো, খুব ভালো একটা খাবার। 1 বছরের বাচ্চা থেকে শুরু করে এটা খাওয়ানো যায়। ছ মাসের সময়ে অল্প একটু দিতে পারো। তো আমি মনে করি 6 মাসের সময় না দিয়ে 8 মাস থেকে এই দুধ আর রুটিটা দেওয়া একটু একটু করে অভ্যাস করতে পারো। তো এখানে আমি প্রথমে রুটিগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর তারপর দেখো, এখানে একটা বাটির মধ্যে গরুর দুধ নিয়েছি। তোমরা চাইলে শুধু ফর্মুলা মিল্কটা জল দিয়ে গুলে নিতে পারো। আমি গরুর দুধটা পাতলা করে একদম নিয়েছি, আর তার সাথে 1/2 চামচ মতো ফর্মুলা মিল্ক মিশিয়ে দিয়েছি। কেন এটা দিলাম বলো তো? যাতে দুধটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, আর দুধের সাথে রুটিটা গেলে খেতে যাতে ভালো লাগে। শুধু গরুর দুধের সাথে মেশালেও মেশাতে পারো। আমি একটু ফর্মুলা মিল্ক দিলাম। এরপর আমি রুটিগুলো থেকে এই যে দেখতে পাচ্ছ ভেতরে যে দুটো ভাগ হয়ে যায় রুটি ফুলে গিয়ে, যে পাতলা অংশটা, ওই পাতলা অংশটা ছিঁড়ে নিয়ে রুটিটাই আমি দুধের মধ্যে দিয়ে দেব। রুটিটা দিয়ে ভিজিয়ে রাখবো। তো এই পাতলা অংশটাই ছোট বাচ্চার দিকে দিও, মোটাটা দিও না। মোটাটা দিলে অনেকক্ষণ লাগে ভিজতে, দিলেও কোনো ক্ষতি নেই। আমি পাতলাটাই দিচ্ছি, তো তোমরাও চাইবো পাতলাটাই দাও। তো যাই হোক, এই রকম ছোট ছোট করে টুকরো টুকরো করে রুটিগুলোকে আমি দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে এতে ভিটামিন থাকে, বাচ্চার গ্রোথ খুব উপকার গ্রোথের জন্যে। আর এতে শরীরও ভালো থাকে, আর বাচ্চাকে পুষ্টিকর তৈরি করে। তো দেখো, এই রকমভাবে রুটিগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর ছোট থেকে বড় রুটি খাওয়া কিন্তু খুবই উপকারী একটা জিনিস। ছোট থেকে বড় সকলেই রুটি খেতে পারো। এই বয়সী বাচ্চাকে এইরকমভাবে রুটি কিন্তু খাইও, অভ্যাস করিও, তাহলে দেখবে ওর রুটি খেতে অসুবিধা হবে না। তো আজকে আমি ডিনারের জন্য এটা আমি তৈরি করছি। তো আমার মনে হয় রুটিটা রাতে দেওয়াটাই ঠিক। কেন, দিনের বেলা তো কেউ রুটি আর বাচ্চাকে দেবে না, তাই রাত্রিতে দেওয়াটাই অবশ্যই ভালো। তো আমিও এটা রাত্রিতেই দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো, রুটিগুলোকে আমি ভালো করে ভিজিয়ে আমি একটা বাটি চাপা দিয়ে রেখে দেবো, এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, যাতে রুটিটা নরম হয়ে যায়। রুটিটা নরম হয়ে যাওয়ার পর এটাকে হাত দিয়ে একটু নরম হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু মেখে নিলেই দুধের সাথে ঘেঁটে যাবে রুটিটা। তখন বাচ্চার খেতে সুবিধাও হয়, যেহেতু ওদের এখনও তো দাঁত হয়নি, হয়তো একটা দুটো দাঁত বেরিয়েছে। আমার রিভুর এখন 4টে দাঁত বেরিয়েছে, নিচে দুটো আর ওপরে দুটো। তো যাই হোক, ওইটুকু দাঁতের কি আর খেতে পারবে? তাই একটু ভালো করে টিপে গলিয়ে দিলে ভালো খেতে পারবে, তাই এইরকমভাবে একটু চটকে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার দুধ আর রুটিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা রিভুকে খাইয়ে দেবো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো বন্ধুরা, টাটা।